মব কিন্তু একটা স্পন্টেনিয়াস আনস্ট্রাকচার্ড রেসপন্স। আমরা ইন্টারিমের সময় একটা ভিন্ন জিনিস দেখেছি, মানে সেটা হচ্ছে একটা পরিকল্পিত মব। মানে পরিকল্পিত মব হয় না, কিন্তু এই চেষ্টা হয়েছে। মানে কেউ কেউ বলে যে তোমার ওখানে আমি মব করবো, মব কি বলে করা যায় নাকি? আমি আবারও বলছি, মবের মানে চমৎকার উদাহরণ হচ্ছে আমরা যখন কোনো পকেট মার্কে ধরতে পারি, তখন সবাই কিন্তু আমরা স্ট্রাকচার না, প্ল্যান না, একজন ধরেছি সবাই এসে জড়িত হচ্ছে। সো ইন্টারিমের সময় আসলে একটা নতুন ফেনোমেনন তৈরি হয়েছে, যেটাকে আমরা মব বলি। ইন মাই কনসিডারেশন এটা বহু ক্ষেত্রে আসলে মব না, আসলে পরিকল্পনা করছেন। ওই পত্রিকা অফিস ঘিরে ফেলো, ওই ওর বাসা ঘিরে ফেলো, ওটা করে ফেলো, এইগুলো তো এক ধরনের পরিকল্পনা করে। ইভেন আপনারা জানেন যে ফৌজদারি অপরাধ তামাদি হয় না এখন না, আজকে থেকে 15, 20, 25, 30 বছর পরও এই অপরাধ আসলে যে অপরাধ ঘটেছে। এখন এই অপরাধগুলো কোনটা কোনটাকে আমরা অপরাধ বলবো? একটা গণ অভ্যুত্থানের সময় আমাদের এই জায়গাটা আমার একটু মাথায় রাখতে হবে। একটা গণ অভ্যুত্থানের সময় আগে পরে, সময়ে এবং পরে একটা ফ্লুইড সিচুয়েশন থাকে, যে আমরা আসলে কোন ঘটনাগুলো, এটা নিয়ে কিন্তু সমাজে ডিবেট আছে। আপনি খেয়াল করবেন কিছু কিছু ঘটনা নিয়ে ডিবেট আছে, আবার কতগুলো ঘটনার ক্ষেত্রে আমাদের কোনো ডিবেট নেই। সো আমি একমত আপনার সাথে যে আমরা যদি মবের বিরুদ্ধে কাজ করতে চাই, ইন্টারিমের সময়ে পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটানো হয়েছে এগুলো আমাদেরকেও খতিয়ে দেখতে হবে। এবং আমি অন্তত যেগুলো নিয়ে আমাদের সমাজে ঐক্যমত্য আছে আমরা সেগুলো নিয়ে নিশ্চয়ই কাজ করব।